সিলেটের টিলা ধসে স্বামী স্ত্রী ও তাদের শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাটিচাপা পড়ার 7 ঘন্টা পর ওই 3 জনের মরদেহ উদ্ধার করেন সেনা সদস্যরা। আহত অবস্থায় উদ্ধার হওয়া 8 জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া হবে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওএস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। কয়েকদিনের অতিবৃষ্টিতে সিলেটে নরম হয়ে পড়েছে টিলা ও পাহাড়ের মাটি। নগরীর মেজর টিলা ইসলামপুরের চামিলেবাগে টিলার পাদদেশে আরও অনেক পরিবারের সাথে স্ত্রী সন্তানকে নিয়ে বাস করছিলেন আব্দুল করিম। সোমবার ভোরে হঠাৎ টিলা ধসে পড়ে পুরো বসতিটির উপরে। প্রাথমিকভাবে 8 জন উদ্ধার হলেও মাটি চাপা পড়েন করিম সহ পরিবারের 3 জন। ঘুমন্ত অবস্থায় তাদের উপর পাহাড় ধসে পড়ে বলে জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। 7:30টার সময় করছে, আমরা ঘুমো আসলাম, সবার সে খুনি আমরা দৌড়িয়ে বাড়াইছি। আমার 2টা বাচ্চা আগুন করে লইয়া আমি বাড়াইছি। আমার দামান, আমার ফুড়ি, আমার নাতি, 3 জনে কোনো খোঁজ বার্তা পাইছে। 8টা পড়েছে, মানে 3 জন ওনার পরিবার, আগে আব্দুল করিম ওনার স্ত্রী এবং ওনার একটা ছেলে সন্তান, আর আমরা 3 জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি। বেলা 11টার দিকে সিলেট সেনানিবাস থেকে উদ্ধার অভিযানে যায় সেনাবাহিনী। তাদের সঙ্গে ছিল ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটও। প্রায় 2.5 ঘন্টা চেষ্টার পর মাটি চাপা পড়া আব্দুল করিম, তার স্ত্রী রোজে বেগম ও 2 বছরের শিশু তানিস উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। আমরা আনুমানিক 1:25 থেকে 1:30 এই সময়ের মধ্যে 3 জন যে ব্যক্তি নিখোঁজ ছিলেন তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরিবেশ ও মানুষকে রক্ষায় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। এই যে ঘর বানানো, এটা কেয়ারফুলি বানাতে হবে। তো আমরা এটা জিরো টলারেন্সে যাব। আমরা পরিবেশ রক্ষার্থে মানুষের জানমাল রক্ষার্থে। একই পরিবারের 3 জনের মর্মান্তিক মৃত্যুতে শোকের মাতম চলছে স্বজন ও প্রতিবেশীদের মাঝে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।